সো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন আমার এই যে ল্যাপটপটা রয়েছে এটিতে কিন্তু আমার কিবোর্ডে কাজ করছে না। তো আপনাদেরও এরকম কিন্তু হতে পারে যে আপনারা কোথাও গেছেন, হঠাৎ করে কিন্তু আপনাদের ল্যাপটপের কিবোর্ডটি কাজ করছে না। সেই মুহূর্তে যদি আমাদের কোনো প্রয়োজনীয় বা জরুরি কোনো কাজ থাকে, সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড ছাড়া আমরা আমাদের কাজটিকে কিভাবে সম্পূর্ণ করতে পারবো, আমরা কিন্তু আজকে আমাদের মোবাইল ফোনটাকেই আমরা আমাদের কিবোর্ড এবং মাউস হিসাবে ইউজ করা শিখব। ঠিক আছে, যাতে কখনো এমন পজিশন হয়ে থাকে যে আমাদের ল্যাপটপের কিবোর্ড কাজ না করলে আমাদের মোবাইলটাকে কিবোর্ড হিসেবে ইউজ করে আমরা ল্যাপটপটাকে আমাদের মোবাইলের সাহায্যে কিন্তু অপারেট করতে পারি। বা এমন সিচুয়েশনও আসে, অনেক সময় কি হয়, আমাদের কিন্তু ল্যাপটপের কিবোর্ড খুব ফল্ট হওয়ার কারণে যখন আমরা কোথাও ট্রাভেলে যাই, সেক্ষেত্রে কিন্তু কিবোর্ড মাউস এক্সট্রা করে ক্যারি করা কিন্তু একটা হেডেকের ব্যাপার হয়ে যায়। তো আমরা এই স্মার্টফোন থেকেই কিন্তু আমরা আমাদের সমস্ত কাজ কিবোর্ডের সমস্ত কাজ আমরা আমাদের মোবাইল থেকেই কমপ্লিট করে ফেলতে পারবো। সেই প্রসেসটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেখাবো। ঠিক আছে, তো এখন আপনারা কি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আমার মাউস পয়েন্টারটা কিন্তু আমার মোবাইলের উপরে আমি এখানে ঘোরাচ্ছি, আমার কিন্তু মাউসের কাজ হচ্ছে। ঠিক আছে, এবং আমি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি যদি প্রেস করি, আমি এখানে কিছু ইউআরএলে কিছু লেখার জন্য দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখুন আমি আমার কিবোর্ড ইউজ করছি, আমার কিবোর্ডে কিন্তু কোনো কি কাজ করছে না। এবার আমি যদি এখান থেকে অপশান দিই www.google.com, দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে গুগল ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো দেখতে পেলেন আমার কিন্তু স্মার্টফোন থেকেই আমার ল্যাপটপে সমস্ত কাজ হচ্ছে এবং ওয়্যারলেসলি। ঠিক আছে, কোনো ডেটা কেবল ছাড়া কিন্তু এখানে কাজ হবে, ডেটা কেবল দিয়েও কাজ হবে। তো তার সমস্ত প্রসিডিওর কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো ফ্রেন্ডস, এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। ঠিক আছে, এবং আমাদের ওয়্যারলেসলি যদি আমরা আমাদের মোবাইলটাকে কিবোর্ড হিসেবে ইউজ করতে যাই, তাহলে কিন্তু আমাদের ল্যাপটপেও একটা অ্যাপ ইনস্টল করতে হবে। ওকে, তো অ্যাপটির নাম কি? অ্যাপটি এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু পিসি রিমোট বলে অ্যাপটি রয়েছে। এই অ্যাপটিকেই কিন্তু আমাদের ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করতে হবে, যে ডাউনলোডের উপরে ক্লিক করে এটাকে জাস্ট ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, ইনস্টল করার পরে আমাদের কোনো কাজ নেই। সো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের দেখতে পাচ্ছেন পিসি রিমোট অ্যাপটিকে এখানে ইনস্টল করব, এবং আমাদের যে ল্যাপটপ রয়েছে সেখানেও কিন্তু আমাদের পিসি রিমোটটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করে এখানে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা ওপেন করব। ঠিক আছে, এখানে আমাদের প্রিমিয়াম নিতে বলবে, আমাদের প্রয়োজন নেই, আমাদের কিন্তু ফ্রি ভার্সানেই কাজ চলে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা মোর অপশানের ওপরে চলে যাব। মোর অপশানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার যেহেতু মোবাইলের সঙ্গে ডেস্কটপ কানেক্টেড রয়েছে, আমার ল্যাপটপ যেহেতু কানেক্টেড রয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু কানেক্টেড দেখাচ্ছে। এইবার যদি আমরা টাচপ্যাডে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই দেখুন টাচপ্যাডটি কাজ করছে। এখন আমরা যদি এখান থেকে কিছু লিখি, ঠিক আছে, ধরুন এখানে আমি লিখব TECHNICAL, টেকনিক্যাল বেঙ্গলি। দেখুন সার্চ করলাম, চলে এসছে কিন্তু। ঠিক আছে, তো অপশানগুলো কিন্তু দিয়ে দিচ্ছে এবং আমার কিন্তু সমস্ত অপশান কাজ করছে। এইবার মনে হতে পারে যে আমরা তো মোবাইলের কিপ্যাডের মতন কিপ্যাডটা পাচ্ছি, তো আমরা কিন্তু এখান থেকে আমাদের কিবোর্ডটাকে চেঞ্জ করতে পারি। এই যে এই অপশানে গিয়ে আমরা এখানে কোয়ার্টি কিপ্যাডের উপরে যখন প্রেস করব, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিবোর্ডটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিচ্ছি। ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিলে দেখতে হবে না, দেখুন ওরিয়েন্টেশন যখন আমি চেঞ্জ করে দেবো, তখন কিন্তু পুরো আমার ফুল কিবোর্ডের মতন কিন্তু আমার কাজ করবে। ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু আমি সব অপশানগুলোকে অ্যাক্সেস করতে পারবো, কন্ট্রোল শিফট এন্টার সমস্ত কিছু, সেই নিয়ে কিন্তু কোনো সমস্যার কিছু নেই। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা আমাদের মোবাইলটাকে ল্যাপটপের সঙ্গে কানেক্ট করতে পারি, কিবোর্ড হিসাবে ইউজ করতে পারি আমাদের মোবাইলটা দিয়ে। সো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।